আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন অনেক ভালো রাখছেন। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। তো আজকে আমরা আবার মাছের রেণু বিক্রি করব ইনশাআল্লাহ। তেলাপিয়া মাছ সাইজ আপনার 3 থেকে 3.5 ইঞ্চি এমন। তবে 3 ইঞ্চি চেয়ে কম, মানে সাইজ ছোট এগুলো কমে আছে, বেশিরভাগে আপনারা 3 ইঞ্চি প্লাস এমন। তো আজকে আমরা ব্যাট দিয়ে ধরতেছি, যা মাছ আজকে ব্যাট দিয়েছি। এই যে আমরা আগে যেগুলো ধরছি এগুলো ছোট জাল দিয়ে ধরতাম, অনেক হয়রানি হইতো। মাছ প্রচুর পরিমাণে মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে দিছেন। তো আমরা 2 কেজি রেনু ফেলাইছি। আপনারা যারা আমার এই আপডেটগুলা, যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখছেন, এগুলো আপনারা সবাই জানেন। তো আমরা 2 কেজি রেনু ফেলাইছি। 2 কেজি রেনু থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ প্রায় 18 মনের কম 18 মন প্লাস মাছ আছে আমাদের এখানে। তো সবগুলো সাইজ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথম রেট দিছি আর কি 250 টাকা করে। আজকে কমাই দিছি, ঠিক আছে, মাছ বিক্রি করার জন্য কমাই দিছি। তো 250 টাকা রেট দিছি আজকে। 250 টাকা আমরা রেট দিছি। বগা মামা ওই 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 যাইতেছে, ঠিক আছে। আজকে মানুষ দেয় আর পইতে মানে উঠতে আর না, ও কি এর গোড়ে কি এর ইট দেয় আর ওই যে, হ্যাঁ, কি এর হ্যাঁচা হ্যাঁচা ইট দিতেছে। মাছ যে মানে না যাইতে আরে, তেলাপিয়া মাছ তো বাসা মাছ, একটানে যেগুলো উড়ি যাবে ওগুলা মাছ আছে 18 মনের মতন। ইয়ে না 5 মন মাছ উঠাইতে পারলে আলহামদুলিল্লাহ। যে মাছ আছে এরা জালে টান দিয়ে যদি উঠে না, তাহলে মনে করেন জালে এত মাছ দুই হাতার টানি আইতাইতো না। তা আমরা মুক্তি একটা দিছি, এই যে আপনারা দেখছেন, এই যে মুক্তি এটা দিছিলাম। মুক্তিটা দিছি হানিকাম্ব হরে। হানিকাম্ব মানে ফানকড়ি আর কি, তাঙ্গ নোয়াখালী ভাষা। হানিকাম্ব হানিকাম্বর কারণে এটা দিছি। এখন দেই যে এটা দিছি আর কই মনে করেন হাতে ডর আর হইতো না, এখন হাতে আরো বেশি হরে, হাতে এটা লগে দিয়ে হরে। হাতে মনে ছিল মুক্তি যে হাতার আরো ফাড়া দেয়, এরকম একটা মনে করে আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে এই জায়গা দিয়ে আওয়ার সময় একটা ধোঁয়া আপে কামড় দিছে, ঠিক আছে। এই যে এটা আমি মনে হচ্ছে আর ক্যাম্বা কামড় দিছে। তো দাম করে লাতি মেচের হাতে ওঁচন উড়ি গেছে, ঠিক আছে। তো সিঁয়াল আছে, 2 আঙ্গুলে কামড়াইছে। এই যে এই আঙ্গুলও কামড়াইছে আর এই আঙ্গুলও কামড়াইছে, যে রক্ত বন্ধ না। তো হিতকারি লাগাইছি, হিতকারি লাগাই ওই যে বোগা মামা যার, ওই যে বোগা মামা, ওই হিতকারি দিছি। হিতকারি দেওয়ার পরে গরম পানি দিয়ে নুন দিয়ে ঢালছি, কই একটু বিষ ব্যথা একটু কমে যাক। এই হলো অবস্থা। তো আমরা দেখবো আজকে, সকলে মাছের সাইজও দেখতে পারবেন, আবার এই মাছ কিরকম বিক্রি করি আজকে এগুলো সব দেখতে পারবেন ইনশাল্লাহ। আজকে আমার বড় ভাই চলে আসছে ঢাকা থেকে। এই যে এই উনি হলো আমার বড় ভাই, ঢাকা থেকে চলে আসে। আর উনি হলেন আমার আব্বু। পাইপ লাগাইতেছে, মানে এখানে অক্সিজেনের কিছু দরকার আছে। এখানে উপর থেকে পানি ফেলালে একটু অক্সিজেন হইব, তাইলে মাছ আমরা এখানে জিঁয়ে রাখবো, ঠিক আছে। এই নেটটাও কিন্তু অনেক বড় নেট। এই নেটের মধ্যে অনেক মাছ রাখা যাবে, কিন্তু মরবে না। মাছে কি করে দেখছেন? এই কাঁঠাল গাছের এই ফাঁক দিয়ে না আনতেন, তাই না আরো জাগো হইতো আবু। কাঁঠাল গাছের এই ফাঁক দিয়ে আনলে না আরো স্পেস হইতো, আরো অন্তত 2 হাত জায়গা পাইতো।
না 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 আইতো না এই কাঁঠাল গাছ যদি ওরা আনলে ডাইরেক্ট নিয়ে দেওয়া জায়গা বেশি গেছে না যার এই জায়গাটা আর করি আনতে হইবে। এই কাঁঠাল গাছটা আর করে নিলে একবার সব ঠিক হয়ে যেত বন্ধ করে আর করে নেবেন নাকি কি আস ভাই কোনো লাভ হইতো না